10 তারিখ মানে কালকেই তো ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে আমরা সমাবেশ এবং মিছিলের কর্মসূচি দিয়েছি। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা, এমনি সামনেও মা দিবস আছে, সেটাও একটা কারণ। মা দিবসের উপলক্ষে আমরা আমাদের মায়ের মুক্তির জন্য একটা মিছিলের মেইনলি মিছিল সমাবেশের প্রোগ্রাম আমরা দিয়েছি। পাশাপাশি আমাদের ঢাকা মহানগরীর সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবীউল্লাহ নবী সহ আরও যারা ঢাকা মহানগরীর আজকে জেলে আছেন তাদের মুক্তির দাবিতে আমাদের এই কর্মসূচি। এবং এই কর্মসূচি আমরা এর আগেই একবার ঘোষণা দিয়েছিলাম। সেই সময় আপনারা দেখেছেন যে প্রচণ্ড যে তাপদাহ ছিল, সেই তাপদাহর কারণে সেই সময় আমরা সেটাকে স্থগিত করেছিলাম। সেই কর্মসূচিটাই আগামীকালকে আমরা যথারীতিভাবে পুলিশ কর্তৃপক্ষকে আমরা চিঠি দিয়ে সেটা জানাই এবং সেটার ভিত্তিতেই তারা আমাদের সাথে কথা বলতে চায়। আজকে 11টার সময় আমাদের সাথে কথা বলতে চায়। সেই কথা বলার জন্যই আমার সাথে আমাদের বিএনপির প্রচার সম্পাদক সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী এনি এবং আমার সাথে আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রফিকুল আলম মজনু আমার সাথে আছেন। আমরা কথা বলেছি ওনাদের সাথে এবং আমরা কী প্রোগ্রাম করতে চাই সেটা তাদের সাথে আলোচনা হয়েছে এবং তারা আজকে বিকেলের মধ্যে আমাদেরকে জানিয়ে দেবে যে তবে তাদের আমরা বলছি যে আমাদের প্রোগ্রাম এটা করতে হবে, আমরা করব এই ব্যাপারে। আর যেহেতু শুক্রবারের প্রোগ্রাম, শুক্রবারে তো এমনি ট্রাফিকের ব্যাপারে খুব একটা সমস্যা থাকার কথা নয়, এর জন্যই আমরা শুক্রবারের প্রোগ্রাম দিয়েছি। সেই বিষয়টা আমরা আলোচনা করেছি। আর পাশাপাশি এগুলো আলোচনা করতে যে কিছু আলোচনা তো আসছেই, যেটা স্বাভাবিক। যে 28শে অক্টোবরের যে ঘটনা ঘটলো, আমরা বলছি যেটা একটা কমপ্লিটলি একটা শান্তিপূর্ণ মহাসমাবেশকে পণ্ড করার জন্য যেভাবে সেদিন আক্রমণ করা হয়েছে, এটা আমরা কোনোভাবে আশা করি নাই এবং সেটা আমরা বলেছি যে সেইটাকে পণ্ড করার জন্য বরং আজকে সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের একটা প্ররোচনা ছিল এবং তারাই আমাদের সমাবেশটাকে পণ্ড করার জন্য সেটা করেছে। আমরা এটা অবশ্যই বলেছি এবং আমাদের এর মধ্যে যে সমস্ত আন্দোলন করতে যে আমাদের যে ভূমিকা ছিল, আমরা কতটুকু চেষ্টা করি। যেমন স্বাভাবিকভাবে এই পর্যন্ত আমাদের যত সমাবেশ করেছি, শত সমাবেশ আমরা করেছি। কোনোদিন তো এখানে বাংলাদেশের প্রধান বিচারপতির এখানে বাসভবন আছে, কোনোদিন তো আমরা পার হয়ে পার্কে চলে গেছে আমাদের লোকজন, কখনো তো এরকম ঘটনা ঘটে নাই। কাজে আমাদের পক্ষ থেকে এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই। এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হয়েছে। পাশাপাশি পুলিশ হসপিটালে, এটা একটা হসপিটাল, সেইখানে তো কোনোদিন আমাদের পক্ষ থেকে এত মিছিল আমরা করি, কোনোদিন তো ঘুরেও আমরা তাকাই নাই। এটা কাজে আমরা বলছি যে এগুলো ষড়যন্ত্রভাবে এগুলো করা হয়েছে, বিএনপি এগুলোর সাথে কোনোটা ইনভলভ না। এটা আমরা আবার আজকেও ওনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এবং বলেছি আমাদের বিষয়টা আমরা পরিষ্কার করার জন্য চেষ্টা করেছি। তা আমরা চাই যে বিএনপি একটি গণতান্ত্রিক দল, আমরা গণতান্ত্রিকভাবে আন্দোলন করেই আজকের একটা তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চাই। এটাই হলো আমাদের মূল দাবি। যে পর্যন্ত এই সরকার ক্ষমতা না ছাড়বে, যে পর্যন্ত কেয়ারটেকার অধীনে সরকার নির্বাচন না হবে, সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলমান আছে, আমাদের আন্দোলন চলমান থাকবে। তারই অংশ হিসাবে আমরা যে কর্মসূচি যেটা দিয়েছি, সেই কর্মসূচি আমরা আগামী শুক্রবার করব, সেটা হলো আমাদের প্রোগ্রাম। যুবদলের একটি নির্ধারিত সমাবেশ রয়েছে, সেই সমাবেশ থেকে আমাদের আরও নতুন কর্মসূচি আসবে। সুতরাং আমরা আন্দোলনের মাঠে রয়েছি। এই বার্তায় আমরা পৌঁছে দিতে চাই সাধারণ মানুষের উদ্দেশ্যে, সাধারণ জনগণের কাছে, দেশবাসীর কাছে। আন্দোলনের মধ্য দিয়েই আমরা আমাদের অধিকারকে আদায় করতে সক্ষম হব ইনশাআল্লাহ।